মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলাই তাদের হইল ক্ষমা। ওরে বিভাগের মোহরানা দুরূদ সুবহানাল্লাহ। ওরে বিভাগের মোহরানা দুরূদ কিতাবে প্রমাণ, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জান। সব হাত তুলে ওরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। ওরে নবীর ভালো বাসা ঈমান, নবীর ভালো বাসা ঈমান বুখারী প্রমাণ, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ। জোরে কোন মারহাবা। বাজানরে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। এবার ওনাদের বিবাহ হলো, ওনারা গন্ধম যে গাছ আছে গাছের ফল খাইলো, দুইজনকে আল্লাহ দুনিয়া থেকে পাঠিয়ে দিলেন। অনেক লম্বা আলোচনা, দুনিয়ার মধ্যে পাঠালেন। এখন হাদিসে মুবারাকা riwayat হচ্ছে দালাইলুন নবুওয়া 7 খণ্ডের হাদিসের কিতাব, ওই কিতাবের 5ম খণ্ডের মধ্যে হাদিস খানা আছে। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি বলেন মায়ার নবী আরশাদ করেন হযরত আদম পয়গম্বর আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। কত বছর? 50 বছর। 50 বছর 50 বছর না? কত বছর? আমরা উত্তর দেন না কেন? কয় বছর? কি বাজান ঘুমাইতেছে? বাজান কি শেষ করে দেব? বাজান একটু কষ্ট করে, একটু কষ্ট করে শেষ করে দিচ্ছি। সবাই আছে আমি এই হাদিসটা বলে ছেড়ে দিচ্ছি। আসলে বাদান আমাকে টাইম দিতেন আপনার একটু আগে, যেহেতু আমাকে প্রধান রাখছেন কমপক্ষে 2 ঘন্টা টাইম। কয় ঘন্টা? আকীদার মাসালা, নবী হাজির না, নবী জিন্দা, সুবহানাল্লাহ। জানাজার পর দোয়া, আযানের আগে সালাতু সালাম, সুবহানাল্লাহ কয় না? দলিল দিলে আলহামদুলিল্লাহ আমি রায়হান জান নগণ্য নবীর গোলাম, কিচ্ছু পাই না, মোটামুটি দিতাম। মারহাবা কম। আমি এই কথাটা বলি আর একটা মিলাদুন নবীর দলিল দিয়ে শেষ করে দিব, একটা হাত করে শেষ করে দিব। কষ্ট হচ্ছে বাজান? এবার দেখেন আদম পয়গম্বর বলেন ইয়া রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম পয়গম্বর 50 বছর নয়, 100 বছর নয়, 150 বছর নয়, 200 বছর নয়, 250 বছর নয়, 300 বছর নয়, 350 বছর কেঁদেছে। 350 বছর কাদার পরে দেখেন আল্লাহ 100 বছর পরে ক্ষমা করতে পারতেন, আল্লাহ তাআলা 200 বছর পরে ক্ষমা করতে পারতেন, আল্লাহ তাআলা 300 বছর পরে ক্ষমা করতে পারতেন, আল্লাহ তাআলা 350 বছর পরে ক্ষমা করলেন কেন? আদম পয়গম্বর 350 বছর পরে বলে ওগো আল্লাহ, মুহাম্মদ নামের উসিলায় আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ কয় কাইফা আরাফতা মুহাম্মাদান, প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আল্লাহ কয় আদম রে, ও আদম আপনি কেমনে মুহাম্মদ নাম সম্পর্কে জানলেন? লাম আখলুকুহু, আমি তো আপনাকে সৃষ্টি করি নাই, আপনি কেমনে মুহাম্মদ নামটা জানলেন? আদম পয়গম্বর বলে ফানা ফাখতা ফিয়া, যেরকম মারহাবা, আপনি যখন আমার মধ্যে রূহ সঞ্চার করলেন, যখন আপনি আমার মধ্যে রূহটা দিলেন, তখন আমি ফারাফাতু রাসি, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম আর শান মাকতুবান, মারহাবা কর,
আরশান মাকতুবান, আরশের চৌকাটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখলাম আল্লাহর নামের সাথে মুহাম্মদ নাম, আমি বুঝতে পারলাম মুহাম্মদ নামটা মনে হয় অতীব বরকতময়, যেহেতু আল্লাহর সাথে মুহাম্মদ নামটা আছে, এই জন্য মুহাম্মদের নামের উসিলা দিয়ে আল্লাহ আপনার কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ কয় আদম রে আদম, আমার হাবিব হলো মুহাম্মদ, জুরুকান মারহাবা। তুমি যেহেতু আমার হাবিব মুহাম্মদ নামের উসিলা দিয়ে তুমি ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। নবীদের কোনো গুনাহ নাই, কোনো ভুল, এটা একটা অপ্রত্যাশিত কাজ। মারহাবা কোন, এটা হিকমত। মারহাবা কোন। তো বাজান আল্লাহ তাআলা ক্ষমা করলেন। এখান থেকে একটা মাসালা এসে যায়, অনেকে বলে ওসিলা দেওয়া জায়েজ, কোনো কিছু উসিলা করা যাবে। আদম পয়গম্বর উসিলা দিয়েছেন আমার নবীর নামের, সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিলেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকেরা আমার নবীর উসিলা দিয়ে দোয়া চায়, আউলিয়া কেরামের উসিলা দিয়ে দোয়া চায়, কোরআন দিয়ে দোয়া চায়। এই জন্য উসিলা দিয়ে দোয়া করলে সাথে সাথে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেয়।